আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। শীতের দিনে গরম ভাত দিয়ে খেতে অসাধারণ এই সিম আলু দিয়ে শুটকি রান্নাটা। আজ রান্না করব সিম আলু দিয়ে পুঁটি মাছের শুটকি রান্না। মূল রেসিপিতে চলে এসেছি। এখানে আমি শুটকি নিয়ে নিয়েছি, পুঁটি শুটকি। এগুলো আমাদের হাতে তৈরি শুটকিগুলোকে আমি টেলে নিচ্ছি। শুটকি টালা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়েছি। আর দিয়েছি এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে। মশলাগুলো কষিয়ে নিব। আমি পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ঢেকে দিব। ঢেকে আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর শুটকিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এর মধ্যে আমি সিম আলু। 1/2 কেজি পরিমাণে সিম নিয়েছি। আর আলু আছে এখানে 3টি মিডিয়াম সাইজের। মশলার সাথে মিশিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আমি ঢেকে দিব। ঢেকে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন আবার নেড়ে দিচ্ছি। মাঝে মাঝে নেড়ে দিয়েছি ঢাকনা তুলে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে পানি। টমেটো দিয়েছি, দেশি টমেটো এখানে 3টি নিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি 7-8টি। শুটকির তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর আমি পানি একটু কম দিয়েছি, যেহেতু একটু শুকনা শুকনো হবে, একেবারে ঝোল রাখবো না। এখন আমি নেড়ে ঢেকে দিচ্ছি বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে এসেছে, এখন আবার একটু নেড়ে দিব। এবার ঢেকে দিচ্ছি রান্না হয়ে আসা পর্যন্ত। মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করে নিয়েছি। আমার শুটকিগুলো রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন নেড়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশ কিছু। এবার নেড়ে দিব একটু। শীতকালে ধনিয়া পাতা না দিলে চলেই না। সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আমার সিম আলু দিয়ে পুঁটি মাছের শুটকি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। একদম মাখা মাখা হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়েছি, এখন নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।